আসসালামু আলাইকুম। আমি ইমতিয়াজ আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন ফেসবুকের 4টি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস, যেগুলো জানলে আপনার ফেসবুক হ্যাক হওয়া থেকে রক্ষা করতে পারবেন। দুটি সেটিংস খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে সেটিংসটি দেখাবো সেটি হচ্ছে অ্যাক্টিভিটি লক। আপনি কোনো একটা ডিভাইসে অ্যাক্টিভ করছেন, কিন্তু আপনি সেটি লগ আউট করতে ভুলে গেছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি। সেটি আপনি আপনার বর্তমানে হাতে যে স্মার্টফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ যে ডিভাইসটি আছে সেটি থেকে আপনি লগ আউট করতে পারবেন। চলুন আপনাদেরকে প্রথম সেটিংসে দেখাই। প্রথমে ফেসবুকে যাবেন। ফেসবুকে যাওয়ার পরে আপনি দেখেন উপরে 3 ডট মেনু আছে। আমার এখানে একটি আমার প্রোফাইল পিকচারটি দেখা যাচ্ছে। এখানে ছোট্ট করে 3 লাইন দেখা যাচ্ছে। প্রথমে এখানে ঢুকবেন। ঢোকার পরে আপনি চলে আসবেন নিচে, স্লাইড করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এখানে যাওয়ার পরে যাবেন সেটিংসে যাওয়ার পরে যাবেন সিকিউরিটি অ্যান্ড লগিং। এটাতে ঢোকার পরে দেখেন এখানে লেখা আছে ওয়ার ইউর লকড ইন। এখানে যাওয়ার পরে এখানে আসার পরে দেখেন ডান পাশে লেখা আছে সি ওয়াল। এখানে যাবেন। এখানে যাওয়ার পরে দেখেন সি ওয়ালে আসার পরে দেখেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটি কোন ডিভাইসে লগ ইন করছি, এগুলো দেখাচ্ছে। ঠিক আছে। এখানে আসার পরে আপনি আপনার যে ডিভাইসটি আপনি লগ ইন করেছিলেন কিন্তু লগ আউট করতে ভুলে গেছেন, এখন আপনি চাচ্ছেন সেটি আপনি লগ আউট করে দিতে। তো এখন দেখেন আমার এখানে একবার উপরে স্যামসাং গ্যালাক্সি M31 এটাতে লগ ইন দেখাচ্ছে, অ্যাক্টিভ নাও দেখাচ্ছে। তা আমি চাচ্ছি এখানে নিচের দিকে আসার পরে দেখেন নোকিয়া 7 প্লাস, এখানে এই ডিভাইসটি লগ ইন করছি। এই ডিভাইসটিতে আমি চাচ্ছি এই ডিভাইসটি থেকে আমি লগ আউট করে দিতে। তো এখানে লগ আউট করার জন্য প্রথমে হাতের ডান পাশে দেখেন 3 ডট মেনু আছে। এখানে ঢুকবেন। এখানে ঢোকার পরে দেখেন লেখা আসছে সিকিউর অ্যাকাউন্ট লগ আউট। 2টা অপশন আছে। আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে এখান থেকে সিকিউর করতে পারেন অথবা লগ আউট করে দিতে পারেন। যে আমি লগ আউট করে দিচ্ছি। লগ আউট করতে চাইলে লগ আউট এখানে দিবেন। এখানে লগ ইন করার পরে দেখেন লগ আউট হয়ে গেছে। ওকে। দ্বিতীয় সেটিংটি হচ্ছে আপনার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে এমন কিছু ফ্রেন্ড আছে যারা সব সময় পোস্ট দিতেই থাকে। আপনি ওই পোস্টগুলো দেখে বিরক্ত বোধ করতেছেন। আপনি চাচ্ছেন না যে এই পোস্টগুলো আপনার কাছে বারবার আসুক, কিন্তু আপনি এটাও চাচ্ছেন না যে আপনার ফ্রেন্ড লিস্ট থেকে তাকে বাদ দিবেন। তা আপনার ফ্রেন্ড লিস্ট থেকে তাকে বাদ দিতে হবে না। আপনি চাইলে তার পোস্টটাকে তার পোস্টটাকে বন্ধ করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার ফেসবুকে ঢুকবেন। ফেসবুকে ঢোকার পরে আপনার ধরেন আমি এই পোস্টটা আমি আমার ওয়ালেটে দেখতে যাচ্ছে না, মানে ওর পোস্টগুলো আমার ওয়ালেটে দেখতে যাচ্ছে না। সেক্ষেত্রে আমাকে দেখেন এটা করতে হবে কি 3 ডট মেনুতে যেতে হবে। আপনি 3 ডট মেনুতে যাবেন। 3 ডট মেনুতে যাওয়ার পরে দেখেন এখানে একটা অপশান আছে সোস্ট, এটাতে যাবেন। সোস্ট হ্যাপি, এই পোস্টটাতে হ্যাপি ফর 13 ডেজ, এটাতে যাবেন। যাওয়ার পরে এটাকে এভাবে দিবেন। দেওয়ার পরে দেখুন এটা এখন আর আপনার এটা 30 দিনেও উনি যতগুলো পোস্ট দিবে এগুলো আর আপনার মোবাইলে আপনার ফেসবুক ওয়ালেটে আর আসবে না। এরপরে সেটিংসে হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন।
এটা করলে কি হবে জানেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টে কেউ হ্যাক করতে পারবে না। আপনি ওখানে আপনার নিজের নাম্বারটি দিয়ে দিবেন। নাম্বারটি দিলে আপনি যখনই আপনি অথবা যে কেউ ওইটাতে লগ ইন করবে তখনই ওখানে একটা ওটিপি কোড আসবে। ওটিপি কোড, যেটা টেম্পোরারি একটা কোড আসবে, ওই কোডটা দিলেই লগ ইন করতে পারবে, অন্যথায় ওটা লগ ইন করতে পারবে না। তো চলুন সেটিংসে দেখিয়ে দিই, প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই। এখানে ফেসবুকে আসবেন। ফেসবুকে আসার পরে আপনারা ডান পাশে দেখুন 3 লাইন মেনু আছে, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখানে আসবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটাতে আসার পরে দেখেন এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটাতে ঢুকবেন। এটাতে ঢোকার পরে দেখেন এখানে ইউর সিকিউরিটি মেথড, এটাতে ঢুকবেন। এটাতে ঢোকার পরে আপনাদেরটায় থাকবে এই উপরের লেখাটি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এতটুকু লেখা থাকবে। এখানে 3টা অপশান দেওয়া থাকবে। একটা হচ্ছে অথেন্টিকেশনস, আরেকটা থাকবে হচ্ছে আপনার ইউর সিকিউরিটি মেথডে এখানে একটা থাকবে টেক্সট মেসেজ, একটা থাকবে অথেন্টিকেশনস অ্যাপস, আরেকটা থাকবে সিকিউরিটি কি। আপনারা যে 3টা অপশান থেকে যে কোনো একটা অপশান বেছে নেবেন। আমি অলরেডি করে ফেলছি, এই জন্য আমারটাতে দেখাচ্ছে না। তো আপনারা যে কোনো একটা বেছে নেবেন। আমি বেছে নিচ্ছি হচ্ছে টেক্সট মেসেজ দিলে কী হবে জানেন, এখানে আপনার পার্সোনাল নাম্বারটা দিবেন। নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনি যখনই নাম্বারটা দেওয়ার পরে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এটা কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হওয়ার পরে আপনি যখনই ফেসবুকে ঢুকবেন তখনই আপনাকে একটা ওটিপি কোড দিবে। ওই কোডটা দেওয়ার পরে আপনি কন্টিনিউ দিলে ফেসবুকে ঢুকতে পারবেন, অন্যথায় ঢুকতে পারবেন না। এখন আপনার পাসওয়ার্ডটা কেউ জানা থাকলেও কেউ হ্যাক করতে পারবে না, যতক্ষণ না আপনার কাছে যে ইয়াটা আসবে, ওটিপি কোডটা আসবে, টেম্পোরারি যে কোডটা আসবে, ওই কোডটা যতক্ষণ না আপনি দিবেন ততক্ষণ কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। এটা হচ্ছে আরেকটা সেটিং, 3 নাম্বার সেটিংটে। এবার আপনাদেরকে দেখাবো 4 নাম্বার সেটিংস এবং শেষ সেটিংসটি, যেটি জানলে আপনি অবাক হবেন। সে সেটিংসে হচ্ছে আপনি কতক্ষণ ফেসবুকে সময় কাটাচ্ছেন, কতক্ষণ ধরে আপনি ফেসবুকে থাকতেছেন, কতক্ষণ সময় ফেসবুক আপনি ব্যবহার করতেছেন, সেটার জন্য আপনারা এখান থেকে সেম 3 ডট মেনুতে যাবেন। 3 ডট মেনুতে যাওয়ার পরে আপনি যাবেন 3 লাইন মেনুতে যাওয়ার পরে আসবেন হচ্ছে সেটিংসে আসার পরে নিচের দিকে স্লাইড করে আসবেন। আসার পরে দেখেন এখানে একটা সেটিংস আছে ইউর টাইম অফ ফেসবুক, এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে আপনি দেখবেন কতক্ষণ সময় আপনি ফেসবুকে স্পেন্ড করতেছেন, সেটা আপনি দেখতে পাবেন। এখানে দেখুন, এই যে দেখুন এখানে চলে আসছে, এই যে উপরে দেখুন সি ইউর টাইম, এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে দেখবেন আপনি কোন দিন কতক্ষণ সময় আপনি ফেসবুকে ব্যয় করেছেন, কতক্ষণ সময় ফেসবুকে ছিলেন। দেখেন আমি এই সপ্তাহের মধ্যে আমি ছিলাম 1 ঘন্টা 7 মিনিট লাস্ট উইকে, আর এখন দেখেন বর্তমানে আমি ছিলাম 59 মিনিট। ওই সময়টি আমি ফেসবুকে ব্যয় করেছি। সেটিংসগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন অলরেডি তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ, ভেরি ভেরি থ্যাঙ্কস। ওকে।